মারুফা, ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে ঠিক কি কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে শহীদ মিনার ঘিরে, এবং তিনি কখন এসে পৌঁছাতে পারেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই সাভার স্মৃতিসৌধে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেছেন। সেখান থেকে সরাসরি চলে আসবেন কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। আপনি দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে দেখা যাচ্ছে, এবং সেই সাথে যেই আনুষ্ঠানিক নিরাপত্তা প্রধানমন্ত্রী পায় সেই নিরাপত্তা বেষ্টনীটিও আমরা দেখতে পাচ্ছি, এবং শহীদ মিনারকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। এবং সেই সাথে এখানে আমরা দেখছি এই শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটিতে যাদের যাদের যুক্ত হওয়ার কথা আছেন অতিথিরা, তারাও কিন্তু এখানে সমবেত হতে শুরু করেছেন এক এক করে। শিক্ষক, ছাত্র এবং সুশীল সমাজের কিছু প্রতিনিধি তারাও এখানে এসেছেন, এবং গতকালকে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার মোট 13 জন। সেখানে কিন্তু তারা বলেছেন যে তারা এই দেশকে পুনর্জন্ম দিয়েছে, এবং যেই স্বপ্ন নিয়ে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে এবং ভোটাধিকার নিশ্চিত করা হবে, একটি স্বচ্ছ নির্বাচন করা হবে, এবং সব মিলিয়ে দেশকে পুনর্নির্মাণের কথাটি কিন্তু বারবারই আসছে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন্দ্রিক। এবং আমরা শুনেছি যে এই সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন যে দেশ আজ তরুণ সমাজের হাতে, এই তরুণ সমাজ মনের মতো করে যেন দেশকে গড়ে তুলতে পারে সেই পরিবেশ তিনি সৃষ্টি করবেন। সেই পরিবেশ সৃষ্টি করতে এই সরকার কাজ করবেন, এবং সেই সাথে যেই রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে এই স্বাধীনতা লাভ হয়েছে, সেই স্বাধীনতার মধ্য দিয়ে এই নতুন প্রজন্ম নতুন করে একটি দেশ সংস্কার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এবং বলেছেন এমন নিদর্শন যেন করা হয় সারা দুনিয়া যেন সেখান থেকে শিখে বা দেখে। সর্বোপরি নতুন বাংলাদেশের যেই স্বপ্ন বলছেন ছাত্র জনতা, তার পক্ষেই কথা বলেছেন এই সরকার, এবং তরুণদের প্রশংসা করেছেন তিনি, এবং তাদেরকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, যেহেতু এই আন্দোলনের নেতৃত্বটা তরুণদেরই ছিল। তো সব মিলিয়ে আমরা শহীদ মিনারের যে পরিবেশ দেখছি, শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। এখানে যে কোনো সময় আসলে স্মৃতিসৌধ থেকে চলে আসতে পারে বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া আরও বাকি যারা আছেন সব মিলিয়ে 13 জন আসবেন, এবং ছাত্র সমাজের প্রতিনিধি থাকবেন, সুশীল সমাজের প্রতিনিধি থাকবেন, পেশাজীবীরা থাকবেন। তারা ইতিমধ্যে এখানে সমবেত হচ্ছেন, এবং এখানে ইতিমধ্যে আমরা 2 স্তরের নিরাপত্তা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখনো পর্যন্ত পৌঁছিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যাদের আসার কথা, আসার পরে আসলে বাকি 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি।